সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশি শ্রমিকদের জন্য ডেনমার্কে কাজের ভিসা সম্পর্কিত সকল অফিসিয়াল তথ্য, প্রকারভেদ, খরচ, সুবিধাদি ও আনুমানিক বেতন এবং খরচসহ বিস্তারিত তথ্য। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমে জেনে নেই ডেনমার্ক ভিসার প্রকারভেদ ও কর্মক্ষেত্র। ডেনমার্কে বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা মূলত আবাসিক ও কর্মসংস্থানের অনুমতির মাধ্যমে প্রদান করা হয়। এর প্রধান ধরনগুলো হল: 1. পে লিমিট স্কিম, যেখানে আপনাকে নির্দিষ্ট বেতনমান অনুযায়ী স্থায়ী বা দীর্ঘমেয়াদী কাজের অফার থাকবে। ইতিবাচক তালিকা স্কিম, বিশেষ দক্ষ বিকল্প কর্মক্ষেত্র যার জন্য বিদেশি কর্মী চাহিদা বেশি। 2. ফাস্ট ট্র্যাক স্কিম, সেই ক্ষেত্রে যেখানে ডেনমার্কের কোনো কর্তৃপক্ষভুক্ত নিয়োগকর্তা দ্রুত অনুমোদন দেয়। 3. আগ্রহভিত্তিক সিজনাল বা অস্থায়ী কর্মসংস্থান, যেমন কৃষি, বাগান, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে স্বল্প মেয়াদী কাজের অনুমতি প্রদান। প্রতিটি ধরনের কাজের মেয়াদকাল তাৎক্ষণিক কাজের চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়, যেমন চুক্তির মেয়াদ পর্যন্ত বা দীর্ঘায়িত অবস্থায়। সাধারণত চুক্তি অনুযায়ী 4 বছরের মতো থাকার সুবিধা পাওয়া যায়। ডেনমার্ক ভিসা খরচ ও বেতন। ভিসার সরকারি ফি আনুমানিক 4,450 ডেনিশ ক্রোনা, যা অনলাইনে বা অনুমোদিত পোর্টালে জমা দিতে হয়। ভিসা এজেন্সি ফি, যদি বিএসএফ বা অন্য কোনো সার্ভিস সেন্টারে জমা করেন, তাহলে এজেন্সি ফি সাধারণত 10 থেকে 20,000 টাকার মতো হতে পারে। বিমান ভাড়া, ঢাকা থেকে কোপেনহেগেনের রিটার্ন টিকিট খরচ প্রায় 1 লক্ষ থেকে 1,50,000 টাকার মতো হতে পারে। মেডিকেল সার্টিফিকেট ফি 5,000 টাকা। পুলিশ ক্লিয়ারেন্স ফি আনুমানিক 1,500 থেকে 2,000 টাকার মধ্যে খরচ হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক ফি সাধারণত 1 থেকে 2,000 টাকার মতো হতে পারে। নোটারি ও ডকুমেন্টেশন ফি আনুমানিক 1,500 থেকে 3,000 টাকার মতো হতে পারে। এই সব খরচ মিলিয়ে সম্ভাব্য মোট খরচ প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো হতে পারে। বেতন প্রতি ক্ষেত্রেই কমপক্ষে 80,000 থেকে 1,20,000 টাকার মতো হতে পারে। ওভারটাইমের ব্যবস্থা হলে বেতন আরও বেড়ে যাবে। ডেনমার্কে ভিসার সুবিধাদি। ডেনমার্কে কাজ করা মানে শুধুই কাজ নয়, বরং অনেক সুযোগ সুবিধা রয়েছে। বাসস্থান ও খাদ্য, নানা রোজগারে বসবাস ও খাদ্য সুবিধা থাকে। বিশেষত কৃষি বা সিজনাল কাজগুলিতে কাজদাতা পক্ষ থেকে বা ভাড়ার মাধ্যমে সুবিধা প্রদান হতে পারে। চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আওতায় চিকিৎসা সুবিধা পাওয়া যায়। ছুটি, কাজের ধরন অনুযায়ী বিনোদন ছুটি ও সরকারি ছুটির সুবিধা পাওয়া যেতে পারে। ভিসা নবায়ন, প্রথম ভিসার মেয়াদ শেষ হলে একই চাকরি থাকলে নবায়নের সুযোগ থাকে। এতে দীর্ঘমেয়াদে স্থায়ী থাকার সুযোগ পাওয়া যায়। ডেনমার্কের সরকারি ইমিগ্রেশন পোর্টাল www.newt ও denmark.dk ভিজিট করুন, যেখানে কাজের ভিসা ও আবেদনের সমস্ত নিয়মাবলী আছে। সতর্কতা: অনলাইন বা এজেন্টের মাধ্যমে আবেদন করলেও সর্বদা সরকারি পোর্টাল বা দূতাবাসের অফিসিয়াল তথ্য সবচেয়ে নির্ভরযোগ্য হবে। যাত্রা বা চাকরির সিদ্ধান্ত নেওয়ার আগে বেতন, আইন, কাজের শর্তাবলী ও জীবনযাত্রার খরচ সম্পর্কে ভালোভাবে খুঁজে দেখুন।